নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর কি দেখছো বলো তো বন্ধুরা, অনেক দিনের পুরনো একটা জাজিম ছিল, সেটাকে গত রাত্রে খুব কষ্ট করে টেনে হেঁচড়ে বের করা হয়েছে আর কি। বের করে এই যে সকালবেলা আগুন দিয়ে ওইটাকে আর কি পোড়ানো হলো। আর তার আগে সকালবেলা ঘুমের থেকে উঠে কিন্তু আমি এই যে বাইরের বারান্দা দুটোই আর কি ভালো করে, একটা ধুয়ে আর একটা মুছে রেখেছিলাম। রেখে তারপরে তো যে সেই জাজিমটা এত ধুলো হয়ে গেছিলো, মানে শুধু বিছানা নোংরাই হতো আর ধুলো ধুলোই হতো, যার কারণে আর কি ওই জাজিমটাকে বের করে রাখার তো সেরকম জায়গা নেই, যার জন্য একদম পুড়িয়ে দিলাম। কি বলো তো, ওইখানে রেখে দিলে হয়তো সামনে বৃষ্টি বর্ষায় ওর মধ্যে পোকা মাকড়ে কেল্লো, যেটাকে বলে কেল্লো কেঁচোর উপদ্রব হতো তো বন্ধুরা, যার জন্য ওইটাকে একদম পুড়িয়ে সাফ করে দিলাম আর কি। আর যার কারণে আমার আর কি সকালবেলাও একটু খাটনিটা বাড়লো। ওইটা বের করতে গিয়ে না রাত্রে প্রচুর ধুলো হয়ে গেছিলো, তো আমি তো বের করতে পারিনি। সোনার বাবা আর কি টেনে হেঁচড়ে ওইটাকে বের করে গর্তে ফেলে দিয়েছিল। ওইটা আমাদের ঘর মানে বারান্দার সামনেই একটা গর্ত কাটা আছে, ওইটার মধ্যে আর কি ফেলে ওইটাকে পুড়িয়ে একবারে জামা কাপড় টাপড় সব ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে ঘরে এসে, ঘরের তো দেখলেই কি অবস্থা ছিল, তো সমস্ত ঘরটা আর কি গুছালাম। বিছানাপত্র সব গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ঝাড়ু টাড়ু দেবো ঘরটা। আর বাইরের বারান্দা দুটো যেহেতু বেশ বালি বালি ছিল, সকালবেলা সেই দুটোকে আর কি আগে মুছে, একটাকে মুছেছি আর একটাকে ধুয়ে দিয়েছি। ভিতরের বারান্দাটা তো ধোয়া যায় না, ধরো প্রচুর জল টল বেঁধে থাকবে, যার কারণে আর ধোয়া হয়নি, মুছে দেওয়া হয়েছিল। তো এই যে সোনামা কিন্তু এক দফা পড়তে চলে গেছে, এসেও গেছে পড়ে টোড়ে। এর মধ্যে কিন্তু ওই জাজিম পোড়াতে বহুটা টাইম, আর আগুনের পাশ থেকে সরা যায় না জানোই তো। ওই যে জাজিমটা পুড়িয়ে এই যে এদিকে কিন্তু সোনামা পড়েও চলে এসছে। এখন ওকেও আর কি খাবার কিছু দিতে হবে, যাই হোক কিছু একটা করে খাওয়াবো। আর তার মধ্যে আবার সেই উপরের কাজটাও তো আছে। দেখো উপরে চলে আসলাম, আজকে ঠাকুর ঘরের ভিতরটা তোমাদের দেখালাম না, মানে কাজের তো শেষ নেই। সারাক্ষণ ভিডিও যদি ক্যামেরা করে দেখাতে থাকি না বন্ধুরা, এত লং হয়ে যাচ্ছে, কোনটা রাখবো কোনটা বাদ দেবো বুঝে পাচ্ছি না, যার জন্য কেটে বাইরের বারান্দাটা মুছলাম, এটাই আর কি দেখালাম তোমাদেরকে। তারপরে এখনও কিন্তু পুড়েই যাচ্ছে জানো তো, ওই দেখো আগুন ধরে গেছে। একটু উপরে গেছি, সোনার বাবা ডাকছিল, উনি ভীষণ রেগে গেছে আর কি জানো তো। আম গাছের নিচে আগুন দিয়েছি, গত রাত্রে দিতে দেয়নি, যেই গেছে আর আমি চুরি করে আগুনটা দিয়েছি। তারপরে তো নিচে আসলাম, এসে এই যে মানে কি বলবো, টাকা 100 টাকা আর কি ভান্ডারে ছেড়ে দিলাম। কি বলো তো, এরকম টুকটুক করে না রাখলে হয় না, মাঝে মাঝেই রাখি। তো আমি এখন আবার রাখছিলাম জন্য আবার একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে আমি এইভাবেই মাঝে মধ্যেই রাখি আর কি। তো এই যে তারপরে তো উপরের কাজ কিন্তু হয়নি জানো তো। সোনার বাবা এসে যে একটু রাগলো যে কেন আগুন দিয়েছো কেন আগুন দিয়েছো, আমি তখনই নিচে এসে বাজারটা কোনো রকম রেখে দিয়ে ভাবলাম তাহলে একবারে ফুলগুলো তুলে নিয়ে উপরে যায়। তো বাড়ির যেগুলো কয়েকটা, তো বেশি তো ফুল ফোটে না এখন, একদমই মনে হয় ফুলের অফ সিজন, কোনো গাছেই সেরকম ফুল নেই। তো সব গাছেতেই দুটো একটা করে যা ফুল পেলাম নিলাম ঠাকুরের জন্য। কদিন তো শুধু গাঁদা ফুল কিনে কিনে ঠাকুর পুজো দেওয়া হচ্ছে, তো আজকে আবার এই যে কয়েকটা ফুল বাড়ির যা ছিল সেগুলোকে তুলে নিয়ে এবার উপরে এসছি। এবার আবার উপরের কাজ সারবো আর কি। উপরে সমস্ত এই যে ঠাকুরের বাসনগুলো কিন্তু না মেজে আমি নিচে চলে গেছিলাম। বললাম না সোনার বাবা এসে বলছিল কেন আগুন দিলে কেন আগুন দিলে, মানে ও কোনো গাছের ক্ষতি করা একদমই পছন্দ করে না জানো তো। মানে এমনই মানুষ আর কি। আমাদের বাড়িতে জানো না তোমরা 5টা বিড়াল আছে, বিশ্বাস করবে না, মানে সব কটা সোনার বাবা পোষে আর কি। এই আর কি ও গাছ পশু পাখি সমস্ত কিছু খুব ভালোবাসে, একটা পিঁপড়েকেও মারবে না এরকম মানুষ আর কি, মানসিকতার মানুষ। যাই হোক মানে তারপরে তো একটু একটু রাগারাগি করলো যে গাছটার ক্ষতি হয়ে গেল কেন দিলে আগুন, বললো। তো আমি আর কি করব, এদিকে সার্ফ ঢেলে প্যাকেটটা উপরে ছিল, উপরে খানিকটা সার্ফ রেখে প্যাকেট নিয়ে আসলাম। তারপরে যে বাজারগুলো দেখছি, দেখো মাছ এনেছে, চিংড়ি মাছ পাবদা মাছ। আর এটা বোনের বাড়ির থেকে, বোনেদের পলতা নদী আছে, নদীর মাছ ধরেছে সেইখানটা থেকে দিয়েছে। তো ভাত বসিয়ে তাই জন্য অত মাছ আর আজকে করব না। দেখো পাবদা মাছটা তুলে রাখলাম, আজকে এই শিঙি মাছটা আর চিংড়ি মাছটা রান্না করব। তো এই যে মাছগুলো সমস্ত কাটা ধোয়া হয়ে গেছে, আর নালটা মানে শাপলাটা ভাজা করব। তো দেখো সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাটা এখন একটু ভেজে নিচ্ছি। নিয়ে এই যে আলু দিয়ে না হালকা একটা শিঙি মাছের ঝোল করব, আর ওল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো
তো মাছগুলো দেখো সমস্ত ধোয়া কাটা তো সব কমপ্লিট, ওদিকে সবজিগুলোও সমস্ত কাটা ধোয়া হয়ে গেছে। আর এই যে শিঙি মাছটা একটু জিরে টিরে দিয়ে করবো আর কি, তার জন্য আবার দেখো একটু শিলনোড়া কিন্তু আমি জিরে বাটা করে নিয়েছি। আর আলুগুলো ওই যে জিরে ফোড়ন দিয়ে, আলুটা আমি সবসময় মাছের আলুটা না একটু লাল লাল করে ভেজে নিই, তো ভালোই লাগে খেতে। যাই হোক, এই যে মাছটা হয়ে গেল, হালকা একদম হালকা ঝোল করেছি। আর এদিকে চিংড়ি মাছটা দিয়ে ওল রান্না করব। তো মাছটাও ভেজে তুলে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা, এটাও একদম সিম্পলভাবে করছি জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা। এখন তো বেশি কাঁচা লঙ্কাটাই আমরা খাই, শুকনো লঙ্কাটা একদম এড়িয়ে চলছি। তো দেখো, আর ওলটা না এত ভালো ওল এনেছিল, কি দারুণ মানে খেতে হয়েছিল। তো যাই হোক, তো এই যে ওলটা, আর ওলে না সবসময় গরম জল ব্যবহার করতে হয়, নাহলে কি হয় বলো তো, ওল কচুতে একটু ঠান্ডা জল দিলেই না কেমন যেন একটা শক্ত শক্ত ব্যাপার চলে। ওটা সোনার বাবা বাড়ি চলে এসছে, এখন যাচ্ছি লেবু পাততে। চলো আমাদের বাড়ির গাছের মোসাম্বি লেবু দেখায়। আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছিল কোথায় তোমাদের লেবু গাছ, চলো আমাদের ওই পিছনের দিকটা কলপাড়ের ওই দিকে আছে। চল বন্ধুরা দেখাই তোমাদের, আজকে লেবু পাড়া কর্তামশাই বাড়ি এসছে, এখন বললো কটা পেরে দেবে, বেশ কটা পাকা লেবু পড়ে নষ্ট হয়ে গেছে, চলো দেখাই। তারপরে তো দেখলে এই আর কি বাঁধলো এই লগাটা আর কি, গাছটা ভীষণ লম্বা জানো তো বন্ধুরা, এই দেখো তো ভীষণ লম্বা গাছটা আর কি। এই যে একটা একটা করে মোসাম্বি পাচ্ছে, প্রচুর মোসাম্বি ছিল পড়ে টড়ে, আর এই যে এখন কিন্তু একদম হলুদ হয়ে গেছে, পেকে গেছে আর কি। তো সেটাই আর কি, সমস্ত মোসাম্বিগুলো আর কি পাচ্ছে সোনার বাবা। আর এদিকটা না ভীষণ ঝোড় জঙ্গল, আর এই দেখো আমাকে দিয়েছে, আমি আবার দেখাচ্ছি কি দারুণ সাইজ হয়েছে মোসাম্বিগুলো, দেখো কি দারুণ আমাদের বাড়ির গাছের মোসাম্বি। তো এই দেখো, তারপরে সমস্ত মোসাম্বিগুলো 10টা মতন পাড়া হয়েছিল, এই দেখো সব ধুয়ে নিলাম, নিয়ে এসেছি। এইগুলো সবাইকে একটা একটা করে দেবো, আর 2-4টে ফ্রিজে থাকবে, সোনা খাই ভালো ধরো। আর আমি আর সোনা যেহেতু স্কুলে গেছে, আমি আর সোনার বাবা আবার মানে কাটছি, মাকে দেবো, মা খাবে আমি খাবো, সোনার ওটা দুটো কাটছি আর কি। এই দেখো কালারটা দেখে বুঝতে পারবে। আর এরকম ধরো গাছের ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা, বলি না আমাদের সোনার বাবা গাছগাছালি এত ভালোবাসে কি বলবো। তো দেখো সমস্ত মোসাম্বিগুলো কি দারুণ, ভীষণ সুন্দর কালার কিন্তু। মোসাম্বি লেবু খাচ্ছি এখন, দারুণ টেস্ট, দারুণ। তারপরে তো দেখলে এই যে মোসাম্বি খেয়ে এই যে রান্না হয়ে গেছে সব আর কি। দেখলেই মা আগেই বলেছি কী কী রান্না করব। আর বিড়ালগুলো বসে আছে, সোনার বাবাকে খেতে দিয়ে স্নান করে এই যে এসছে, এই যে পুজোটা আর কি দিয়ে নিচ্ছে এখন, চন্দনটা বেটে নিলাম। আর এই দেখো ফুল তো বললাম নামে মাত্রা, সব ঠাকুরের কিন্তু চরণে ফুল হলেও না বন্ধুরা। আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা আমার পাশে থেকো, সবাই দেখতে থাকো। আর ঠাকুর ঘর দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, এখন কিন্তু দুপুর ঠিক 2:30 বাজে, সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এই আর কি। তো আজকের মতন এটুকুই, টাটা বন্ধুরা।